ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলেছে? বদলির আদেশ ছিঁড়ে ফেলায় ঘটনায় একদিনে 14 এনআরবি ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলেছে? রাজনৈতিক মিত্রদের মধ্যে বাড়ছে অবিশ্বাস। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেপ ছড়িয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়বাদী ছাত্রদল। সম্প্রতি বক্তব্যে তারা জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে অভিহিত করেছে। এটি দুই ছাত্র সংগঠনের মধ্যকার সম্পর্কে টানাপোড়া নয়, বরং রাজনৈতিক নিয়ে বিএনপি বিষয়টি সামনে আসে সম্প্রতি কিছু ঘটনাকে কেন্দ্র করে, যেখানে ছাত্রদল অভিযোগ করে যে শিবির তাদের সংগঠনের ভেতরে গুপ্তভাবে কার্যক্রম চালাচ্ছে। এই নিয়ে বিএনপি রাজনৈতিক ময়দানে প্রস্তাব বিস্তার করতে চায়। ছাত্রদের অভিযোগ অনুযায়ী ইসলামী ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছদ্মবেশে তাদের আদর্শ ছড়াচ্ছে এবং নিজেদের সংগঠনের পরিচয় গোপন করে বিএনপিপন্থী ছাত্রদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এটি আসলে বিএনপি জামাত জোটের অভ্যন্তরীণ দুর্বলতা। বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় পশ্চিমবঙ্গে একই দিনে 14 এনআরবি কর্মকর্তাকে সামরিক বরখাস্ত। ভারতের পশ্চিমবঙ্গে বদলি আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একদিনে জাতীয় রাজস্ব বোর্ডের এনআরবি 14 জন কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত প্রশাসনের ভিতরে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। ঘটনাটি মোট জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামী বুধবার ভারতের রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। তবে সেই দিন নার্স মিনাক্ষী এই প্রতদাসী মৃত্যুদিবস উপলক্ষে একটি কার্যক্রম